হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। খুব একটা উপকারী ব্লগ নিয়ে এসেছি। এটা হলো ক্লাস 9 মানে নবম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের একটা মানে প্রয়োজনীয় সূত্রগুলো। আসলে আমরা অনেকেই সূত্রগুলো শিখিয়ে থাকি বাচ্চাদেরকে, কিন্তু একেবারে সহজ ভাষায় বা সাদা মাঠা বলতে পারেন, কিংবা একবার সহজ সরল ভাষায় যেভাবে বাচ্চারা সূত্রগুলো বুঝতে পারে, আমি সেইভাবে সূত্রগুলো লিখেছি একদম নিজের মনের ভাষায় বলতে পারেন, একদম মনের ভাষায়। তো এই যে সূত্রগুলো হচ্ছে, যেমন আমি শুধু অধ্যায়টা দেখাই পরিসংখ্যানের, যেখানে বলা হয়েছে নিচে তথ্য রাশির পরিসর নির্ণয় করো। তো একবারে সিম্পল পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এটুকুই। এখানে এগুলার তথ্য রাশিগুলোর সর্বোচ্চ সংখ্যাটা বের করব, সাতার সাথে সর্বনিম্ন সংখ্যাটি আমি মাইনাস করে দেব। তারপর সূত্র থাকতে পারে গাণিতিক গড় নির্ণয় করো। তো গাণিতিক গড়ের একদম সিম্পল বা সর্বপ্রথম যে সূত্রটা থাকে সেটা হলো গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই বাই এন। তারপর গাণিতিক গড়ের অনেকগুলো সূত্র থাকতে পারে, যেমন কি যদি সিম্পলে তথ্য যে সারির মতো থাকে বা সিম্পল যে সূত্রটা সেটা হলো প্রথমটা। তারপর সূত্রটা হতে পারে কি দেখাচ্ছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, বা যদি কোনো গড় নির্ণয় যে বক্স আকারে, এই যে যেমন বক্স আকারে থাকে, যে বক্সের মধ্য থেকে গড় নির্ণয় করতে হয়, এই বক্সগুলোর ভিতর থেকে যদি এক্স দেওয়া থাকে, তখন যদি বলে গড় নির্ণয় করার জন্য, তখন আমরা এই সূত্রটা করতে পারি যে গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন। তারপর আমি আরেকভাবে গড় নির্ণয় করতে পারি, যেমন গড় ব্যবধানের জন্য আমাদের অনেক সময় গড় ব্যবধান নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে গড় ব্যবধানের জন্য গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এস। আচ্ছা, এখানে প্রশ্ন থাকতে পারে এ মানে কি, সামেশন এফ আই ইউ আই মানে কি, বা এন মানে কি, এস মানে কি। আমি সেটাও লিখে দিয়েছি সবার সুবিধার্থে। তো এ মানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বা গণসংখ্যার মধ্যমান, বা সংখ্যার মধ্যমান, যে গণসংখ্যাগুলো দেওয়া থাকবে তার মধ্যমানটা। তারপর সামেশন এফ আই ইউ আই হচ্ছে এর মোট, মানে এই মোট সংখ্যাটা, আমরা যে সূত্রটা দিয়ে অঙ্কটা করব তখন সেখানে আমরা এফ আই ইউ আই পাবো, এর মোট সংখ্যাটা হলো সামেশন এফ আই ইউ আই। আর এস হচ্ছে শ্রেণীর ব্যবধান। আমাদের যে মনে করেন যে শ্রেণী থাকে 10 থেকে 20, 20 থেকে 30, যে ব্যবধানটা থাকবে মানে 10, যে 0 থেকে 10-এর ব্যবধান হচ্ছে 10, তাহলে ওই ব্যবধানটা। এন হচ্ছে মোট গণসংখ্যা বা মোট সংখ্যাটি। এবার এফ আই তো আমরা বুঝছি, ওই যে গণসংখ্যা। ইউআইটা কি? ইউআই একটা ধাপ বিচ্যুতি, ইউআই হতো একটা ধাপ বিচ্যুতি। তো ইউআই আমরা কীভাবে বের করতে পারি সেটাও আমি সমাধানটা দিয়ে দিয়েছি। ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ। এক্স আই হলো আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওটা, মাইনাস এ এটা বলছি সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান, আর এটা থেকে মাইনাস করে তারপরে শ্রেণী ব্যবধান দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে আমরা ইউআইটা পেয়ে যাব। তারপর তাহলে আমাদের গাণিতিক গড়ের সমাধানটা আশা করি হয়েছে, সবাই বুঝতে পারছেন। তারপর আমি চলে যাই মধ্যকে। যেমন মধ্যকের আমরা যদি মধ্যক নির্ণয় করে থাকি বা করতে যাই, তাহলে অনেকগুলো সূত্র প্রয়োজন হয়। তখন বাচ্চাদের প্রশ্ন থাকে বা সবার প্রশ্ন থাকে, আমরা কখন কোন সূত্রটা কাজে লাগাবো। তো আমি আসলে খুব সহজভাবে লিখেছি, যেমন মধ্যক যদি জোড় সংখ্যা হয়, যেমন সংখ্যাগুলো যে জোড় হয়, যেমন এই যে এখানে আমি 2 নম্বর সলিউশনে দেখাই বা অনুশীলনী 2 নম্বর অঙ্কটা দেখাই, যেমন মধ্যক গড় ব্যবধান নির্ণয় করে। হ্যাঁ, এখানে যেমন সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো থেকে যদি আমি মধ্যক নির্ণয় করি, এই সংখ্যাগুলো যদি জোড় হয়, তাহলে সেক্ষেত্রে আমার মধ্যকের সূত্রটা কি হবে। তো যে আমি এখানে তখন আবার সূত্র লিখতে গেলে আমরা জোড় সংখ্যার মধ্যক এটা লিখবো না, যে মধ্যক এম ইকুয়াল টু এন বাই 2 তম রাশি প্লাস এন বাই 2 প্লাস 1 তম রাশি। তো এন তো মোট সংখ্যা, তারপরে মোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, আবার প্লাস এনকে আবার মোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করব,
তো ভাগ 2, তাহলে আমরা মধ্যকটা পেয়ে যাব, বা কততম রাশিটা পেয়ে যাব, ওই তম রাশিতে কী আছে সেটা আমরা পেয়ে যাব। এবার আসি, এই সংখ্যাগুলো যদি বিজোড় হয়, জোড় না হয়ে বিজোড় হয়, তাহলে আমরা মধ্যক কীভাবে নির্ণয় করব সেটা আমি বলে দিচ্ছি। যেমন আমরা লিখতে পারি মধ্যক m = n+1/2, মানে মোট সংখ্যার সাথে 1 প্লাস করে 2 দিয়ে ভাগ করব আমরা, তাহলে আমরা মধ্যকটা পেয়ে যাচ্ছি। একবার সিম্পলি ভাবে লিখেছি। এবার একটা কথা বলি, মধ্যকের আরেকটা যে সূত্রটা আছে, এই যে L+n/2 - FC × H/FM, এই সূত্রটা আমরা কখন কাজে লাগাবো, এই প্রশ্নটা থাকতে পারে অনেকের, যে এই সূত্রটা আমরা কখন কাজে লাগাবো। সেটা হলো, আমি একবার আমার নিজের ভাষায় লিখেছি, যদি এটা বইয়ের ভাষা না, আমি জাস্ট সবার বোঝার স্বার্থে আমি এটা লিখেছি। যেমন বক্স বা শ্রেণীব্যক্তি থেকে মধ্যক নির্ণয়। এবার আসলো বক্স মানে কি, যেমন এই যে শ্রেণীব্যক্তি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এরকম যদি শ্রেণীব্যক্তি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের যদি মধ্যক নির্ণয় করতে হয়, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। যেমন মধ্যক m = L+n/2 - FC × H/FM। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এগুলোর মিনিংসগুলো আমাদের জানতে হবে, এগুলো আমরা কিভাবে লিখব, এগুলোর নাম জানতে হবে, সেই জন্য আমি নামগুলো দিয়ে দিয়েছি সবার বোঝার জন্য। তো এই যে L মানে হলো মধ্যক শ্রেণী নিম্ন সীমা, যে মধ্যকটা দেওয়া থাকবে, যেখানে আমরা মধ্যকটা পাবো, যে মধ্যকটা নির্ণয় করার পর আমরা যে মধ্যকটা পাবো, সে হচ্ছে নিম্ন সীমাটা। যেমন 0 থেকে 10 বা 10 থেকে 20 হলে 10 হলো মধ্যক, এরকম ছোটোটা পাবো আমরা, মানে নিম্ন সীমাটা হলো আমাদের মধ্যক। n মানে মোট সংখ্যা, এটা তো বরাবর থাকে, এটা তো আপনারা জানেনই। FC মানে কি, FC হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এবার হলো, আমরা যখন মধ্যক শ্রেণী, যেমন শ্রেণীব্যক্তি লিখি, তারপর আমরা মধ্যমান লিখি বা তারপর গণসংখ্যা লিখি। এবার হলো আমার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়, তো ওটার নাম হলো FC। তো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করে আশা করি সবাই জানি, তবু আমি বলে দিচ্ছি। গণসংখ্যা একটার সাথে একটা নিচে যোগ করে যে সংখ্যাগুলো বের হয়, সেটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। ওই মধ্যক শ্রেণীর মধ্যক যদি আমরা যত পাই, ওটা সোজা যে ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা পাবো, এর পূর্ববর্তী মানে আগের ক্রমযোজিত গণসংখ্যাটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এবার আসি FM মানে কি, FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমরা যে মধ্যকটা পেয়েছি বা পাবো, ওই মধ্যকের গণসংখ্যা, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যার ঘরে যে গণসংখ্যাটা আছে, ওই নাম্বারটা। এস তো আবার একবার বলেছিলাম আমি, এস মানে শ্রেণীব্যক্তির ব্যবধান। যেমন 10 থেকে 20-র মধ্যে যে পার্থক্যটা থাকবে, ওই পার্থক্যটাই, মানে 10 থাকলে 10, 5 থাকলে 5, এটাই। এই হলো আমার মধ্যক বের করার নিয়ম। আমি আবার ধরে রাখছি পেজটা, যদি আপনাদের কারো স্ক্রিনশট নিতে হয় তাহলে নিয়ে নিতে পারেন। আপনাদের বোঝার জন্য আমি অনেকটা টাইম নিয়ে রাখছি, যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন। এটা হলো সকল গাণিতিক গড় নির্ণয়ের সূত্র এবং সকল মধ্যক নির্ণয়ের সূত্র। তারপর আসি, নবম শ্রেণীর আরেকটা অঙ্ক আছে, সেটা হলো গড় ব্যবধান। গড় হতে গড় ব্যবধান, মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করা, তারপর পরিমিতি ব্যবধান নির্ণয় করা, মধ্যক হতে পরিমিতি ব্যবধান, এগুলোর জন্য এগুলা তো আমি বের করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি তো এই যে গড় এবং মধ্যকের ভিডিওটা তৈরি করে দেখেছি, তারপর আমি অন্য একটা ভিডিওতে আপনাদের গড় হতে গড় ব্যবধান এবং মধ্যক হতে গড় ব্যবধান, গড় হতে পরিমিতি ব্যবধান এবং মধ্যক হতে পরিমিতি ব্যবধানের সূত্রগুলো বুঝিয়ে দিব এবং সূত্রটা দিয়ে দেব। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে ব্লগটি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর আপনাদের যদি ভালো লাগে এরকম, তাহলে আমি সবসময় এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব, এই কন্টেন্টগুলো আমি তৈরি করব আপনাদের উপকারের জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।